নারী হলো সৃষ্টির আধার, জীবনের প্রেরণা। তাকে আরো উদ্বুদ্ধ করতে আজকে ভবানীপুর বিধানসভায় আমাদের মঞ্চ আলোকিত করছে আমাদের সকলের জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি দীর্ঘ আমরা যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছি, আমরা আর একটি কথাও না বাড়িয়ে আমরা মঞ্চে আমরা দাদাকে ডেকে নেব তার মূল্যবান বক্তব্যের জন্য। তারপরে আমাদের এখানে যারা মাতৃশক্তিরা আছেন তারা দাদাকে সম্বর্ধনা জ্ঞাপন করবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। भारत माता की, भारत माता की। সমবেত মা বোন দিদিরা এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যারা আমাকে 2026-এর ঐতিহাসিক বিধানসভা নির্বাচনে আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অন্তর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। মঞ্চের সঞ্চালিকার দায়িত্ব পালন করছেন আমাদের দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার সভাপতি দিদিয়া কাউর মহোদয়া, উপবিষ্ট আছেন জেলা সভাপতি ভাই অনুপম ভট্টাচার্য, বর্ষিয়ার নেতা শাওর ধর্মনিয়া আছেন, আছেন মহিলা নেত্রী রাজ্যের পারমিতা দত্ত, আছেন আমাদের বর্ষিয়ার নেতা ওম প্রকাশ মিশ্র এবং যার নেতৃত্বে আমরা এসআইআর কাজ করেছি সমীরনাথ মহোদয়। মঞ্চের এদিকে বসে আছেন ইনচার্জ নিতাই শীল, যার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় হয়েছে কনভেনার রাজেশ সিং মহোদয়। আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইরা আছেন রবীন্দ্র চৌধুরী, শিবসাগর যাদব, মনোজ কুমার। এর বাইরেও শঙ্কর বাবু আছেন। আমাদের মধ্যে ননি ভাই, রাকিব ভাই, মনোজ গুপ্তা এবং আলপনা সান্যাল, রুমা হালদার সহ আমাদের জগজিৎ সহ আমাদের আসাদি সহ অনেক আমার পরিচিতরা আছেন। আমি সবার নাম আর না বলে একযোগে সকলকে অভিনন্দন জানাই। আজকে ভবানীপুর বিধানসভার মহিলা মোর্চার পক্ষ থেকে তারা আমাকে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে এই মাসে আমাদের অন্নপূর্ণা যোজনায় যারা টাকা ইতিমধ্যে পেয়েছেন প্রায় 14,500-র বেশি। আরো আমাকে দপ্তর থেকে বলা হয়েছে অনুমোদিত হয়েছে আরো প্রায় 2,500, অর্থাৎ 17,000 মা বোন দিদি এই আগস্ট মাসে তারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়েছে এবং তারা প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে এই অর্থ তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পাঠাবে, যেটা আমরা আপনাদের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আপনাদের কাছে একটা কথা দিতে পারি যে আশা ভরসা স্বপ্ন নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছিলেন। শুধু ভাতা নয়, আপনারা এনেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সর্বস্তরের ব্যাপক উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে প্রচারে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 106 দিনই সরকারের বয়স। এটা এমন কিছু সময় নয়, কিন্তু আমরা জানি যে যারা ভোটে হেরে গেছেন বা যারা কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে চায় না, তারা ভারতীয় জনতা পার্টির দেশপ্রেম, জাতীয়তাবাদ, ভারতীয়ত্ব এবং মোদীজির নেতৃত্বে ভারতীয় সংস্কৃতি তথা বাঙালি সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমরা
যারা বিশ্বাস করি যেটা হারিয়ে গেছিল বাংলা থেকে, তারা চায় না আমরা এখানে মানুষের জন্য কাজ করি। আপনারা এতটুকু বিচলিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাকাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এবং অসংখ্য আরজিকর থেকে কসবা কলেজ অনেক ঘটনার সাক্ষী। এই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিয়োগের সমস্ত জায়গাগুলিতে দলীয়করণ এবং ক্যাডারদেরকে বসিয়ে অন্যায়ভাবে এই রাজ্যে যুবকদের স্বপ্ন ধ্বংস করেছেন। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা। আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এবং 2019 সালে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে তারা তাদের বিগত দিনের যে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার যা প্রথমে 24 সাল পর্যন্ত 1,52,00,000 লোক পেত, আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম ওই 20 জন 25 জন 50 জনকে